মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনের বিরুদ্ধে ঘোষিত শক্ত অবস্থান এবং নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত আন্তর্জাতিক বাণিজ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। রপ্তানি কমার শঙ্কায় আছে চীনসহ প্রায় প্রতিটি দেশ। কিন্তু ট্রাম্পের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে চীনের সঙ্গে দীর্ঘস্থায়ী বাণিজ্য ঘাটতি কাটাতে ট্রাম্প প্রশাসন যেভাবে আমদানিকৃত পণ্যের ওপর 100% বেশি শুল্ক বসিয়েছে তা শেষ পর্যন্ত মার্কিন ভোক্তা, উৎপাদক ও বিনিয়োগকারীদের জন্য বিশাল চাপের কারণ হয়ে দাঁড়াচ্ছে। 2018 সালে ট্রাম্প এক টুইটে দাবি করেছিলেন বাণিজ্য যুদ্ধ ভালো এবং এতে জয়লাভ করা সহজ। এই ধারণা থেকেই ট্রাম্প প্রশাসন চীনসহ বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যে আগ্রাসী নীতি গ্রহণ করে। 2024 সালে এই নীতির আরও ভয়াবহ রূপ দেখা যায় যখন চীনা পণ্যের ওপর 100% বেশি শুল্ক আরোপ করা হয়। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ট্রাম্পের বক্তব্য সমর্থন করে বলেন, চীন আমাদের অনেক কিছু রপ্তানি করলেও আমরা তাদের তুলনায় 1/5 রপ্তানি করি, ফলে তাদের উপর শুল্কের বেশি চাপ পড়বে। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের তথ্য অনুযায়ী 2024 সালে চীন থেকে মার্কিন আমদানি ছিল $462.5 বিলিয়ন, যেখানে রপ্তানি ছিল মাত্র $199.2 বিলিয়ন। ফলে বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়ায় $263.3 বিলিয়ন। মার্কিন সংবাদ মাধ্যম ফরেন অ্যাফেয়ার্সের এক প্রতিবেদনে অর্থনীতিবিদ পল ক্রুগম্যান বলেন, একটি উদ্বৃত্ত অর্থনীতি উৎপাদনের বিকল্প খুঁজে পেতে পারে, কিন্তু একটি ঘাটতিগ্রস্ত অর্থনীতি তার প্রয়োজনীয় জিনিসের যোগান থেমে গেলে বিপর্যস্ত হয়ে পড়ে। চীনের বিরুদ্ধে শুল্ক আরোপের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকে এমন সব পণ্যের ঘাটতির মুখোমুখি করছে যা তাৎক্ষণিকভাবে প্রতিস্থাপনযোগ্য নয়। বিশেষ করে সস্তা ইলেকট্রনিক যন্ত্রাংশ, সেমিকন্ডাক্টর, ওষুধের কাঁচামাল, দুষ্প্রাপ্য খনিজ পদার্থ, গৃহস্থালী যন্ত্রপাতি এবং যানবাহনের যন্ত্রাংশ। স্প্যানিশ অর্থনীতিবিদ আলিসিয়া গার্সিয়া হেররো বলেন, যুক্তরাষ্ট্র চীন থেকে এমন পণ্য আমদানি করে যেগুলো তাৎক্ষণিকভাবে প্রতিস্থাপন করা অসম্ভব। শুল্ক আরোপের ফলে এসব পণ্যের দাম বাড়বে এবং সরবরাহ ঘাটতি দেখা দেবে। RAND কর্পোরেশনের এক প্রতিবেদনে বর্ধিতকরণ আধিপত্য এর ধারণা ব্যাখ্যা করে বলা হয়েছে, যে পক্ষ সহজে সংঘাত বাড়াতে পারে কিন্তু পাল্টা আঘাতে ক্ষতিগ্রস্ত হয় না, সেই পক্ষই আসলে শক্তিশালী। ট্রাম্প প্রশাসন মনে করছে যুক্তরাষ্ট্র এই অবস্থানে আছে, কিন্তু বাস্তব চিত্র তার উল্টো। প্রখ্যাত তুর্কি অর্থনীতিবিদ জানি রড্রিক বলেন, এই যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্র নিজের সরবরাহ শৃঙ্খল শক্তিশালী না করেই লড়াইয়ে নেমেছে। এটি অর্থনৈতিকভাবে আত্মঘাতী। শুল্ক বৃদ্ধির ফলে আমদানি পণ্যের দাম বাড়ছে। এর প্রভাব পড়ছে মার্কিন পরিবারের ব্যয় এবং কোম্পানির উৎপাদন খরচে। ন্যাশনাল রিটেল ফেডারেশন পূর্বাভাস দিয়েছে, এই শুল্কের ফলে গৃহস্থালী পণ্যের দাম 10 থেকে 20% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। একজন মার্কিন ব্যবসায়ী যারা চীন থেকে ইলেকট্রনিক যন্ত্রাংশ আমদানি করেন বলেন, আমরা এখন বিকল্প উৎস খুঁজে পাচ্ছি না, অথচ খরচ দ্বিগুণ হয়ে গেছে। এতে উৎপাদন বন্ধ করে দেওয়া ছাড়া উপায় থাকছে না। বিশ্লেষকদের মতে চীনের সঙ্গে এই শুল্ক যুদ্ধ অর্থনৈতিক জলাবদ্ধতার সৃষ্টি করতে পারে। মুদ্রাস্ফীতির আশঙ্কা, সরবরাহ ঘাটতি, বিনিয়োগ হ্রাস এবং বেকারত্ব, এই 4টি উপসর্গ একসঙ্গে দেখা দিতে পারে, যাকে স্ট্যাগফ্লেশন বলা হয়। ফেডারেল রিজার্ভের সাবেক প্রধান জেনেট ইয়েলেন সতর্ক করে বলেন, যখন সরকার বাজারে অনিশ্চয়তা তৈরি করে তখন সেই দেশের উপর বিদেশি বিনিয়োগ কমে যায়। এই শুল্ক যুদ্ধ মার্কিন অর্থনীতিকে আরও দুর্বল করে তুলবে। শুধু চীনের সঙ্গে নয়, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, মেক্সিকো সহ বহু দেশের সঙ্গেও যুক্তরাষ্ট্র এখন বাণিজ্যিক উত্তেজনার মধ্যে রয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের একতরফা চাপ প্রয়োগ কূটনৈতিকভাবে যুক্তরাষ্ট্রকে বিচ্ছিন্ন করছে। জার্মান বিশ্লেষক হ্যান্স পিটার ব্রিউনার বলেন, যুক্তরাষ্ট্র যদি নিয়ম ভাঙে তাহলে বাকিরাও নিজেদের রক্ষা করতে বাধ্য হবে। এতে বিশ্ব বাণিজ্য ব্যবস্থার উপর আস্থা ভেঙে পড়বে।
ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি রাজনৈতিকভাবে শক্তির প্রদর্শনী হলেও অর্থনৈতিক বাস্তবতায় এর ফল উল্টো। যুক্তরাষ্ট্র নিজেই এমন এক যুদ্ধে লিপ্ত হয়েছে যেখানে প্রস্তুতির অভাবে তাদের পিছু হটতে হতে পারে। ব্রিটিশ অর্থনীতিবিদ নিকোলাস লাভেল বলেন, এই যুদ্ধের মাধ্যমে চীন তাদের নিজস্ব বাজার ও উৎপাদন চেইন আরও শক্তিশালী করছে, আর যুক্তরাষ্ট্র একাই খরচের বোঝা বইছে। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি 1960 থেকে 70 দশকের ভিয়েতনাম যুদ্ধের অর্থনৈতিক রূপ, একটি রাজনৈতিক সিদ্ধান্ত যার পরিণতিতে অর্থনৈতিক ব্যর্থতা, অভ্যন্তরীণ চাপ এবং বৈশ্বিক নেতৃত্বের সংকট স্পষ্ট হয়ে উঠছে।